একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী আর এখন হচ্ছে গোপালের পুজোর জোগাড়। আর এখন বাজে বিকাল 4:30 আর আমাদের ব্রাহ্মণ আসবে কটায় মা? 6টায়। তো 6টার সময় ব্রাহ্মণ আসবে, তার জন্য ফুল দমে একদম পুরো জোগাড় চলছে। তো কি হচ্ছে কি না হচ্ছে আর গোপালের জন্য আজকে কি কি ভোগের আয়োজন হচ্ছে তো সবটা তোমাকে দেখাবো। আর এই সামনে আজকে জন্মাষ্টমী বলে ভাই আর বাপি মিলে একটা ছোট্ট পাড়া কিউট পাড়া দেখতে একটা গোপাল কিনে নিয়ে এসছে। তো সেটাকেও কেমন সাজিয়েছে বা কি করেছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গতকালই দক্ষিণেশ্বর থেকে আমরা গঙ্গা স্নান করে এসেছি আর এরপর দক্ষিণেশ্বরের ভিডিও একদিন আসবে। আর আজকে তোমাদেরকে আমাদের জন্মাষ্টমীতে আমরা সবাই কে কী করছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে সকালবেলাতেই বাপি আর ভাই মিলে এই ছোট্ট পাড়া আমাদের গোপু সোনাকে কিনে এনেছে, দেখতেই পাচ্ছ। আমি আপাতত নাম দিয়েছি পুচকু, আর ভাই এখনও ভালো কি নাম দেবে সেটা এখনও ঠিক করেনি। তো আপাতত গোপু যেহেতু কিনে নিয়ে আসা হয়েছে, আর গোপুর জন্য এই জন্য নতুন পোশাকও কিনে নিয়ে আনা হয়েছে, একটা পাগড়ি কিনে আনা হয়েছে, একটা ছোট্ট পাড়া গলার হারও কিনে আনা হয়েছে। তো সেটাই পরানো চলছে। যেহেতু এইরকমভাবে বসানো গোপাল আমাদের এইরকম প্রথমবার কেনা, তাই ঠিক করে বুঝতে পারছিলাম না যে কিভাবে পোশাকটা পরাবো। তো সেটাই পেছনটা কিভাবে আটকাবো, তো সেটারই চেষ্টা চলছে। ভাই বললো সেফটি বিম দিয়ে খুব সুন্দরভাবে আটকে দেবে। আর এরপর ড্রেসটা দেখতেই পাচ্ছ পরানো হয়ে গেছে। আর এই জন্যই দেখতে পাচ্ছ ছোট্ট পাড়া গোপালের জন্য কত সুন্দর একটা হার কিনে এনেছে। এই ছোট্ট পাড়া সুন্দর হারটা একদম গোপুর গলার জন্য পুরো ছিল, পুরো পারফেক্ট সাইজের। তো ভাই সমস্ত কিছু সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। আর ওই যে গোপালের যে পাগড়িটা না, ওটা একটু সাইজে ছোট হয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের জন্য এবার না দুটো চামচ আলাদা করে নিতে হবে। পায়েসটা কিসে দেবো? ইয়েতে দেবো। নিয়ে এবার ওটাতে দুধ। এমনি সাদা লুচি করছো তো? সাদা লাল দুটো। হ্যাঁ এইটুকু আরে মৌরি দিয়ে দিচ্ছি। দাদা আমাকে ছুঁচ না, আমি আবার চালু করেছি। ব্যাস ছেড়ে দাও। এবার কি করবে এখন? কি বসাবে? আমি ওই যে পায়েস বসাবো, ওটা অন করে দে। গোপালের জন্মদিন বলে কথা, তাই জন্মদিন সেলিব্রেশনে একটা বাচ্চার যেভাবে আমরা জন্মদিন পালন করে থাকি ঠিক সেরকমভাবেই আমরা জন্মদিন আজকে ছোট্ট গোপালের পালন করব। তো তার জন্য দেখতে পাচ্ছ টুনি লাইট দিয়েও সাজানো হয়েছে। আমার তো প্রচণ্ড রকমভাবে টুনি লাইট ভালো লাগে। তারাও টুনি লাইটগুলো একটু জ্বালিয়ে দিই, টুনি লাইটগুলো জ্বালালে দেখতে আরও সুন্দর দেখতে লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের ছোট্ট ছোট্ট কালারগুলো হচ্ছে। আশা করি আমারও যেরকম ভালো লাগছে গোপালেরও সেরকম খুব ভালো লাগবে। আর এখানে দেখো ছোট্ট পাড়া গোপাল কি সুন্দর সেজে গুজে বসে আছে, তো কি ভালো লাগছে দেখতে। এখানে এই যে আলু ভাজার জন্য গোল গোল করে মা আলু কাটছে। আর এটা হচ্ছে তোমার কিসের ব্যাটার মা? মালপোয়া বানাবে, তার ব্যাটার হচ্ছে। ওখানে লাড্ডু তো আছে, ওখানে ওই যে ওই ঝুড়িটার মধ্যে আছে তাল দিয়ে মাখা ইয়ে। আচ্ছা মা ফুলুরি বানিয়ে দিয়েছো? না এই তো মেখে রেখেছি। আর ওটা ফুলুরি কোনটা? ও আর এটা তো ভাই ক্ষীর বানিয়েছে, এই দুটোই ক্ষীর বানিয়েছে ভাই। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমার ভাই একদম হেড শেপের মতো রান্না করছে। এখানে কি রান্না হচ্ছে? এখানে পায়েস রান্না করছে গোপুর জন্য, চালের পায়েস হচ্ছে। চালের অ্যামাউন্ট একটু কম দিচ্ছিস তো? তো চলো। আর এখানে ঘর দোয়ারও একদম পুরো সাজানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাই। গোপুর জন্মদিন বলে দেখো আমাদের বাড়ির অপোজিট সাইডে যে বাড়িটা, সে বাড়িটাও কত সুন্দরভাবে বেলুন দিয়ে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তো পরের দিন যখন নন্দ উৎসব হবে তখন আমি তাদের বাড়িতে যাব। তো নন্দ উৎসবেও সেখানে তাদের কিভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। প্রসাদ দেওয়ার জন্য ভাই আজকে প্রসাদের আইটেমে কি কি রেখেছে ভাই একটু সেগুলোর একটু নাম বল। আজকে রাখা হয়েছে লুচি, সাদা লুচি, লাল লুচি, তালের লুচি, আলু ভাজা, আচ্ছা মালপোয়া, ফুলুরি, আচ্ছা তারপরে সুজি, আচ্ছা তারপরে হচ্ছে তোমার হচ্ছে ক্ষীর, আচ্ছা তারপরে পাঁপড়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রসগোল্লা, নাড়ু, শিরিন নাড়ু, গজা, লাড্ডু, আচ্ছা সন্দেশ, পায়েস, এত কিছুই আছে।
তো চলো দেখতে থাকো। এখন আপাতত পায়েসটা চলছে, আর পরপর আর কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। তো এখানে ভাই রান্নাগুলো করছে, আর আমি ততক্ষণ ভাবলাম যে ছোট্ট গপুর সাথে আর আমার বড় গপুর সাথে সবার সাথে ভাবলাম কয়েকটা সেলফি তুলে নিই। আর দেখতেই পাচ্ছ এখন ঠাকুরঘরটার কি অবস্থা হয়ে আছে। আর এখন আমি রান্না করতে ধরেছি, তো আমি বানাচ্ছিলাম তালের পুলুরি। তো মা সেই সমস্ত ব্যাটার ফ্যাটার একদম মেখে পুরো রেডি করে রেখেছিল, আমি শুধু কড়াইয়ের তেল বসিয়ে আর ফুলুরিগুলো দিয়ে দিয়েছিলাম ভাজতে। আর এগুলো এখন অনেক কটাই আছে ভাজতে, এরপর এখনও সুজি হওয়া বাকি আছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধাকৃষ্ণটা বোধহয় আমাদের ইয়ের গোপালের বাচ্চার মুখ ঢাকা পড়ে গেছে। মা সরস্বতীটাকে একটু তুলে দিলে হতো, বুঝেছো? মা সরস্বতীকে পিকচারগুলোকে আগেই সরাতে হতো। এই যে তারটা ফাঁকাই হয়ে আছে, মা সরস্বতীকে তুলে দেবো। মা সরস্বতী তুলে দাও। দেখবে টুইলাইটগুলো আছে। ওই ঠাকুর তুমি তুলসী তলায় একটা দোকানে একটা হ্যাঁ তুলসী তলায় দোকান দিয়ে দিয়েছি। তো এখানে বাপি কি করেছে, যেহেতু জন্মদিন বলে বাপি একটা কাজ করেছে, যে কাগজের মধ্যে শুভ জন্মাষ্টমী বলে গেটের সামনে লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমাদের গোপুর সাথে সাথে আরও কতগুলো ছোট্ট ছোট্ট লিটিল লিটিল গোপাল এসছে। আর এখানে সামনের বাড়ির টুনি লাইটগুলো জ্বালিয়েছে, তাই ভাবলাম যে সেটাও একবার ভিডিও করে দিই, যে টুনি লাইটগুলো জ্বালানোর পর কত সুন্দর লাগছে। আর এখানে ভাই এখন মালপোয়াগুলো তো ভাজা হয়ে গেছিলো, আর এখন ভাজছিল একটু আলু, গোল গোল করে আলু কাটা হয়েছিল, তো সেই আলুগুলোও ভাজছে। তো আমার তো খুব ভালো লাগছিল, একদম বার্থডে সেলিব্রেশন হলে যেগুলো যেগুলো হয় সেই সমস্ত প্রত্যেক কটা জিনিস হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের একদম ছোট্ট পাড়া পুরোহিত মশাইও চলে এসছেন পুজো করবে বলে। আর এখানে সমস্ত পুজো করার জন্য যে জোগাড়গুলো লাগে সেই সমস্ত কিছুই জোগাড়। আসলে প্রথমে গোপালকে চান করানো হতো, সমস্ত কটা গোপালকেই চান করানো হবে, তার জন্য যে পঞ্চদ্রব্য লাগবে সেগুলোই রেডি করা হচ্ছে। আর তার আগে এই যে থালাটার মধ্যে ঠাকুরেরই সমস্ত কিছু কি লিখতে হয়, আমি তো ধরো অত কিছু জানি না, তো সেগুলোই লেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ আমাদের দুটো গোপাল তো আছেই, তাছাড়া পাশের বাড়ি থেকেও গোপালদেরকে আনানো হয়েছে। আর এখানে সমস্ত গোপাল বন্ধুরা মিলে বসে পড়েছে। আর এখানে সমস্ত যে পঞ্চদ্রব্য হয়, ধরো ঘি, মধু, চিনি জল, তারপর দই, সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছ চান করানো হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আমার তো প্রচণ্ড ভালো লাগছিল। এই যে ওই কৌটোটার মধ্যে দুধ ছিল, ওখান থেকে দুধও ঢালা হয়েছে, মধুও ঢালা হয়েছে, দই ঢালা হয়েছে, সমস্ত কিছুই ঢালা হয়েছে। তো সমস্ত কিছু তো ভিডিও করা সম্ভব নয়, কিন্তু যতটুকু পেরেছি ভিডিও আমি করার চেষ্টা করেছি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে এতগুলো গোপাল আছে ঘরেতে, দেখতে এতটা সুন্দর লাগছে। আর এই আমাদের এই বাড়ির সামনেই ছোট্টপাড়া ভাইটা এত সুন্দরভাবে প্রত্যেক কটা গোপালকে পুজো করালো, চান করালো, দেখে একদম পুরো মনটা ভরে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখন গোপালকে সমস্ত কিছু পঞ্চদ্রব্য দিয়ে চান করানোর পর, জল দিয়ে চান করানোর পর একদম রাজবেশ পরিয়ে একদম সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আরতিও হচ্ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি বাজে
এখানে দেখতেই পাচ্ছ যে পুজো হয়ে গেছিলো আর আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি। বানিয়েছিলাম হালকা পাতলা করে আলুর তরকারি আর এখানে রয়েছে লুচি। আমি আবার একটু লুচি ভেজে নিয়েছিলাম কারণ বাদবাকি তো প্রসাদ সবারকার মধ্যে বিতরণ করা হয়ে গেছে, তো সেখানকার ভিডিওটা করতেই আমি ভুলে গেছি আর খেয়ালও ছিল না। এখানে অল্প একটু মালপোয়া নিয়ে নিয়েছিলাম আর একটু কয়েক কুচি মিষ্টি আর লুচি আর আলুর দম খেয়ে নিয়েছিলাম। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।